যে বলতেছে যে আপনাদেরকে তো ভোট দেই, আপনারা তো আমাদের রাস্তা দেন না। কথা ঠিক না? যদিও গত 30 বছরে জামাত ইসলাম এই এলাকায় জাতীয় কোনো নির্বাচনে অংশ নেয় নাই, 29 বছরে, কিন্তু আমরা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছি, ইউনিয়নে নিয়েছি। মানুষ বারবার স্বপ্ন দেখে যে আমরা একজনকে ভোট দেব, ভোট দেওয়ার বিনিময়ে তারা কিন্তু এই স্বপ্নটা দেখে না যে সে আমাকে সে খাওয়াবে। এই স্বপ্ন দেখে। সে কি চায়? সে একটা রাস্তা চায়। এই 1 কিলোমিটার 2 কিলোমিটার আমি আসছে, অন্তত 4 জায়গায় আমাকে বলছে, এক দিদি আমাকে রাস্তায় দাঁড়ায় বলতেছে কিছু চাই না, আপনাকে ভোট দেবো, শুধু রাস্তাটা দিন। তার আগে একজন 8-10 জন দাঁড়াইছে, সবার একটা চাও, রাস্তা চাই। একজন বলতেছেন, এখানে এক বৌদি বলতেছে আমরা অসুস্থ হলে হসপিটালে যাইতে পারি না। এগুলো তো মিথ্যা না? 2025 সালে এসেও এই যে রাস্তাঘাটগুলো এত করুণ অবস্থা, খারাপ অবস্থা, আজকে না হয় বৃষ্টি নাই, বৃষ্টি হলে কি অবস্থা হয় চিন্তা করেন। আমাদের জনপ্রতিনিধিদের কাজের অভিজ্ঞতা, তাদের যদি স্বচ্ছতা থাকতো, আমি বিশ্বাস করি তাহলে এই জায়গাগুলোতে এত খারাপ অবস্থা হতো না। আবার যেখানে একটু কাজ হচ্ছে, একটু রাস্তাঘাট যেখানে হচ্ছে, 6 মাস পরে রাস্তা কি হচ্ছে? ভেঙে উঠে যাচ্ছে। এই যে সেদিন দেখলাম জামগ্রামে এক নেতা গিয়ে ক্রেডিট নেওয়ার জন্য রাস্তা উদ্বোধন করছেন। 3 সপ্তাহ হয় নাই ভাই, 3 সপ্তাহ হয় নাই, রাস্তাটা খুলে পড়ে যাচ্ছে। এটা কারো বাপের টাকা করা এই রাস্তাটা? কারো ঘরের টাকা করা? এটা আমার আপনার ট্যাক্সের টাকায় করা রাস্তা। আমি কাহালু নন্দীগ্রামে প্রতিটা এলাকায় আমার যাওয়ার মোটামুটি আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে। অন্তত 85 থেকে 90% ওয়ার্ডগুলোতে আমি গিয়েছি। যে কাহালু নন্দীগ্রাম সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের রাস্তাঘাটের সমস্যা। আমি গত সপ্তাহে গেলাম হলো বীরকেদারে, এই গুন্দিশ্বর, টিটিয়া, তারপরে ঝিনাই, এই এলাকায় গেলাম, কোনো রাস্তা নাই। মানুষ রাগ করে সেখানে ধান চাষ করতেছিল, রাস্তাঘাট বন্ধ করে, সাইকেল চালানোর মতো কোনো রাস্তা নাই। তাহলে এই করুণ অবস্থা। এরপর দেখলাম দ্বিতীয় সমস্যা কি এলাকার, আমাদের 2-3 দিন পানি হলে জলাবদ্ধতা তৈরি হয়, এরপর রাস্তাতে কেউ হাঁটতে পারে না। কিন্তু আমরা যদি একটু ড্রেনেজ সিস্টেম করতে পারতাম তাহলে কি হতো? খারাপ হতো না ভালো হতো? আমরা যদি ড্রেনগুলোতে একটা ভালো মানে জিনিসপত্র দিতাম তাহলে 6 মাস পরে ড্রেনগুলো ভেঙে পড়তো। আপনি হসপিটালগুলোতে যাবেন, ঠিক মতো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। আমরা কি চাই? আমাদের দাবি হলো সে হিন্দু হোক মুসলিম হোক, তার একটা ভালো হসপিটালের চিকিৎসা দরকার, একটা রাস্তা দরকার, যে রাস্তাতে বাচ্চারা স্কুলে যাবে, আমি কাজে যাব, আমি মাঠে যাব। আমার কি দরকার? বৃষ্টি হবে, একটা ড্রেন দরকার, এই তো চাওয়া। আমাকে যে দিদিকে যদি বলি, উনি কি আমার কাছে চাই 3 বেলা আমি এমপি হলে খাবার দেবো? চাই না। কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছে না, কারণ হলো একটাই, আমাদের দেশে রন্ধে রন্ধে সব জায়গায় দুর্নীতি ঢুকে পড়ছে। ঐক্যবদ্ধভাবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সৎ, দক্ষ, ভালো মানুষদের রাজনৈতিকভাবে ক্ষমতায় নিয়ে আসতে হবে, যাতে আমাদের রাস্তাঘাট করতে পারে, আমাদের ড্রেনগুলো করতে পারে, আমাদের হসপিটালগুলো মান ভালো করতে পারে, আমাদের বাচ্চাদের জন্য শিক্ষার মান ভালো করতে পারে। রাস্তা যদি ভালো হয়, শুধু কি মুসলিমদের উপকার হবে না, অমুসলিমদের হবে, হিন্দুদের সবার হবে। হসপিটাল যদি ভালো হয়, শুধু হিন্দুরা সার্ভিস পাবে না, মুসলিমরা পাবে, সবাই পাবে। জি, এজন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আমাদের সব জায়গায় দক্ষ এবং সৎ মানুষকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, যাতে আমাদের রাস্তাঘাট, আমাদের হসপিটাল, শিক্ষার মান সব কিছু ভালো হয়। আমি দ্বিতীয় যে পয়েন্টে কথা বলতে চাই, আমি যখনই আমার হিন্দু ভাইদের সাথে কথা বলি, দাদাদের সাথে কথা বলি, কাকাদের সাথে কথা বলি, তাদের মধ্যে একটা ভয় পায় দেখা যায়, একটা উৎকণ্ঠা দেখা যায়। আমাকে অন্তত 20 থেকে 25 জন সরাসরি আমার সাথে সাক্ষাৎকার দাওয়াত দিয়েছে আমাকে পূজার জন্য, কিন্তু তারা আমার গায়ে হাত দিয়ে বলে, দাদা কিছু মনে করবেন না, আমরা তো একটু ভয় পাই, তাই দিনের আলোতে আসতে একটু আনইজি লাগে। আমি বললাম কিসের ভয়? আপনি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, আমাদের সংখ্যাগুরু বলতে আর কিছু থাকতে পারে না। আপনারা এখানে বড় হয়েছেন, আপনি যে আলো বাতাসে বড় হয়েছেন, সেই আলো বাতাসকে আমিও বড় হয়েছি।
আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি মহিয়ান। চণ্ডীদাস কি বলছিল? সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। আমাদের মানবিকতার কথা বলতে হবে, মানুষত্বের কথা বলতে হবে। আমাদের সমাজে যত বেশি আমরা এই মানবিকতা, মনুষ্যত্ব, সত্য, ভালোবাসা, উদারতা, ক্ষমা এগুলো আমরা ছড়াতে পারবো, এই সমাজ তত বেশি ভালো হবে। আর সমাজে যত বেশি আমাদের হিংসা যাবে, সহিংসতা দেখা যাবে, মারামারি হবে, একজন আরেকজনকে কটু কথা বলবে, আমাদের সমাজে তত বেশি অশান্তি হবে। বিদ্যুৎ চলে গেছে, প্রচণ্ড গরম। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে বিপদের দিনগুলোতে, কষ্টের দিনগুলোতে আমরা সবসময় ছিলাম। আগামী দিনগুলোতেও পাশে থেকে সবার অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত করার জন্য একসাথে লড়াই করে আমরা পথ চলবো ইনশাল্লাহ। আপনি দ্বিতীয় কথাটি বলতে চাই, একটা দেশের কোনো একটা জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। আপনারা চেষ্টা করবেন, আপনি যদি শীল হন, নাপিত হন, আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর স্বপ্ন দেখবেন। আপনি যদি কামার হন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখবেন। আপনি যদি কুমার হন, আপনার সন্তানকে মেডিকেল পড়ানোর স্বপ্ন দেখবেন। আমাদের সন্তানগুলোকে যদি বড় না করতে পারি, আমি গতকালে এক জায়গায় গেলাম, ছেলেটা সিলেট মেডিকেলতে পড়াশোনা শেষ করছে, বাবা একেবারে কর্মজীবী মানুষ। আরেক জায়গায় গেলাম, তার বাবা স্কুল শিক্ষক, তার সন্তানেরা বিসিএস ক্যাডার হয়েছে। আমরা যদি কমিউনিটিকে ডেভেলপ করতে চাই, আপনাদের পরিবারকে ডেভেলপ করতে চান, সমাজকে ডেভেলপ করতে চান, তাহলে আমাদের বাচ্চাদের দিকে আমাদের নজর দিতে হবে। এজন্য আপনারা খেয়াল করবেন, বাচ্চারা যেন ভালোভাবে পড়াশোনা করে এবং বাচ্চাদেরকে সততা শেখাবেন, নৈতিকতা শেখাবেন। প্রতিটি ধর্ম তাদেরকে নৈতিকতা শেখায়, সততা শেখায়, ধর্ম কখনো উগ্রতা শেখায় না। সেটা আপনার ধর্ম হোক, আমার ধর্ম হোক, ডাজেন্ট ম্যাটার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।